নানা সাংগঠনিক সংকট ও ছাত্র সংসদ নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ায় সাম্প্রতিক সময়ে আলোচনায় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এরই মধ্যে শেষ হয়েছে বর্তমান কমিটির মেয়াদ, ফলে নতুন নেতৃত্ব গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে। সংগঠনটির শীর্ষ নেতৃত্ব নিয়ে ইতোমধ্যেই দলীয় অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। একই সাথে যে কোনো সময়ে নতুন কমিটি ঘোষণা হতে পারে। গত ৮ মার্চ বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল জানান, দ্রুত কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি প্রকাশ করা হবে। তবে তার এই মন্তব্যের পর থেকেই নেতাকর্মীদের মধ্যে সম্ভাব্য নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছে। নতুন কমিটি গঠনের প্রস্তুতি মূলত সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে গ্রহণযোগ্য নেতৃত্ব আনারই মূল লক্ষ্য। সভাপতি ও সাধারণ সম্পাদক সহ শীর্ষ পদে কয়েকজন নেতার নাম আলোচনায় রয়েছে। দলীয় সূত্র বলছে, অতীতে আন্দোলনে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূলে গ্রহণযোগ্যতা বিবেচনা করেই নতুন নেতৃত্ব নির্ধারণ করা হতে পারে। তবে শেষ পর্যন্ত কে নেতৃত্বে আসবেন তা নির্ভর করছে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। নেতাকর্মীরা মনে করছেন, আন্দোলন সংগ্রামে পরীক্ষিত ও দীর্ঘদিন সংগঠনের সঙ্গে যুক্ত নেতাদের দায়িত্বে আনা হলে সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে। পাশাপাশি নতুন কমিটি ঘোষণার পর তৃণমূলের মধ্যে ইতিবাচক বার্তা যাবে, একই সাথে সংগঠন আরও গতিশীল হবে। দর্শক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটি সর্বশেষ 2024 সালের 1 মার্চ গঠিত হয়েছিল। শুরুতে রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে 7 সদস্যের আংশিক কমিটি অনুমোদিত হয়। পরে 15 জুন 260 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। 2 বছর মেয়াদ গত 1 মার্চ কমিটির শেষ হয়েছে। নতুন কমিটির সভাপতি পদে কয়েকজন শীর্ষ নেতা আলোচনায় রয়েছেন। বর্তমান কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, সহ সভাপতি খোরশেদ আলম সোহেল, মোহাম্মদ কাজী জিয়াউদ্দিন বাসেত, ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল, জহির রায়হান আহমেদ, মঞ্জুরুল আলম রিয়াদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান। একাধিক সূত্র জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি খোরশেদ আলম সোহেল বর্তমান কমিটির কেন্দ্রীয় সহ সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন রাজপথে সক্রিয় ভূমিকা, নির্যাতনের শিকার হওয়ার অভিজ্ঞতা এবং শিক্ষার্থী বান্ধব নেতৃত্বের কারণে সম্ভাব্য নেতা হিসেবে তার নাম ব্যাপক আলোচনায় রয়েছে। দলীয় আরেকটি সূত্র জানিয়েছে, কাজী জিয়াউদ্দিন বাসেতের নামও আলোচনায় রয়েছে। দীর্ঘ রাজপথের আন্দোলনে সক্রিয় থাকা এই নেতা একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েছেন। সংগঠনের মধ্যে তাকে পরিচ্ছন্ন ও পরিশ্রমী নেতা হিসাবে গ্রহণযোগ্য মনে করা হয়। এদিকে ডাক্তার তৌহিদুর রহমান আউয়ালও রয়েছেন শক্তিশালী অবস্থানে। একজন ডাক্তার হয়েও রাজনৈতিক মাঠে বেশ সক্রিয়। আন্দোলন সংগ্রাম, সামাজিক কার্যক্রম, দল গঠনে পথে প্রান্তরে ঘুরে বেড়ানো, সব জায়গায় দেখা যায় এই ডাক্তার আউয়ালকে। নতুন কমিটির সম্ভাব্য সাধারণ সম্পাদকের তালিকার মধ্যে রয়েছেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায়। এছাড়া ফারুক হোসেন, সোহেল রানা, মোহাম্মদ শামীম আখতারও এই তালিকা রয়েছেন। দলীয় সূত্র বলছে, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সাধারণ সম্পাদক পদে এগিয়ে রয়েছেন। তিনি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।